ঈশ্বর লাভের পথে চলার প্রথম ধাপ হল সদ্গুরুর নিকট মন্ত্র দীক্ষা লাভ। দীক্ষা না হলে সঠিকভাবে ঈশ্বরের পথে চলা সম্ভব নয়। দীক্ষা নেওয়া প্রথম কথা শেষ কথা নয়। দীক্ষা গ্রহণের মাধ্যমে যে নতুন জীবনের সূত্রপাত হল, তাকে সঠিকভাবে পরিচালিত করে ঈশ্বর লাভের সাধনায় নিজেকে নিয়োজিত করাই মূল উদ্দেশ্য, এবং ঈশ্বর লাভই হলো শেষ কথা। দীক্ষা নেব কেন? উত্তর হচ্ছে ঈশ্বরের পথে চলার জন্য। দীক্ষার উদ্দেশ্য কি? দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভোজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা। মন্ত্র নিতে হয় যখন গুরুতে ভগবত বুদ্ধি আসে। 10 জনে নিচ্ছে, আমিও নিচ্ছি, ওতে কিছুই হবে না। নিষ্ঠা চাই ভেতরে। গুরুকে ঈশ্বর বলে যখন বোধ হয়, তখন মন্ত্র নেওয়া যায়। দীক্ষা নেওয়ার পূর্বে মানুষের জমি তৈরি করে নিতে হয়। বীজ বপনের আগে জমি প্রস্তুত না করে বীজ বপন করলে তা বৃথা হয়। আগে চাষ করে সার দিয়ে জমিকে প্রস্তুত করতে হবে, তারপর বীজ দিলে তাতে সুফল পাওয়া যায়। ভগবানের নাম নেওয়ার আগে, তার নামে দীক্ষা নেওয়ার আগে মন নামক জমিটি তৈরি করতে হবে। মন শুদ্ধ না হলে তাতে কাজ হবে না। দীক্ষা নেবার বয়স কত? অনেকের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে দীক্ষা নিতে হয় শেষ বয়সে, অর্থাৎ সংসারের সব কাজকর্ম শেষ হয়ে গেলে, যখন শরীর এবং মন দুই অচল হয়ে পড়ে, তখনই দীক্ষা নেওয়ার সময়। ধারণাটি সম্পূর্ণ ভুল। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য যদি ভগবানের পথে চলা এবং তার শ্রীপাদপদ্মে ভক্তিলাভ হয়, তবে জীবনের প্রারম্ভেই তা শুরু করা প্রয়োজন। শরীর মন যখন অসীম শক্তির আধার হয়ে থাকে, তখনই দীক্ষা নিয়ে পূর্ণ শক্তি দিয়ে ভগবান লাভের সাধনা করা দরকার। সংসারের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে ঈশ্বরের প্রীতি লাভের চেষ্টায় কোনো বিরোধ নেই, বরং ঈশ্বরকে স্মরণ করতে করতে সংসারের কাজকর্ম করলে সাংসারিক জীবন শান্তিপূর্ণ হয়। জীবনের সবচেয়ে উত্তম সময় হল 16 থেকে 30 বছর। দীক্ষা কি? ভগবানকে ডাকতে হলে যে বিশেষ নাম বা শব্দ উচ্চারণ করে ভগবানকে ডাকা হয়, সেই নামরূপ মন্ত্রগ্রহণই হল দীক্ষা। নাম এবং নামই অভেদ, অর্থাৎ ভগবান এবং তার পবিত্র নাম এক। জন্ম মৃত্যু বিবাহের মতনই দীক্ষা মানুষের জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার, অথবা বলা চলে জন্ম মৃত্যু বিবাহের চেয়েও তা গুরুত্বপূর্ণ, কারণ জন্ম মৃত্যু বিবাহ জড় জীবজগৎকে নিয়েই কারবার। দীক্ষার মধ্য দিয়ে জড় ছাড়িয়ে আমি চৈতন্যের অভিসারী হই, অথবা জড়ের মধ্যে চৈতন্যকে খুঁজে পাই। দীক্ষা শুধু নবজন্ম নয়, জন্ম জন্মান্তরের মধ্যে এক ভিন্নতর জন্মের নিশানা। দীক্ষাকে বলা হয় আধ্যাত্মিক বিবাহ, জীবের সঙ্গে পরমেশ্বরের মিলন। গুরু হলেন সেই বিবাহের ঘটক। লৌকিক বিবাহে যেমন দুটি দেহ, মন ও প্রাণ একত্রে মিলিত হয়, দীক্ষারূপ বিবাহে জীবাত্মা তেমনি পরমাত্মার সঙ্গে মিলিত হবার উদ্যোগ নেয়। দীক্ষার তাৎপর্য কি? প্রব্রজিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, তোমরা দীক্ষা গ্রহণ করো, কিন্তু দীক্ষার গুরুত্বটা বোঝো না এবং বুঝতে চাও না। দীক্ষা গ্রহণ করার পূর্বে এবং পরে যে মানসিক প্রস্তুতির প্রয়োজন, সে বিষয়েও তোমরা সচেতন নও। ফলে দীক্ষা গ্রহণ করার পরও মনের উন্নতি সাধনের কোনো চেষ্টা দেখতে পাওয়া যায় না। আধ্যাত্মিক জীবনে দীক্ষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রী গুরুর মুখোচ্চারিত শ্রী ভগবানের পবিত্র নামযুক্ত মহামন্ত্র জপের দ্বারা মনের আবিলতা দূর হয়, মন শুদ্ধ হয়, মন পবিত্র হয়। সেই শুদ্ধ পবিত্র মনে শ্রী ভগবান প্রতিবিম্বিত হন। দীক্ষার প্রয়োজনীয়তা কি? দীক্ষা কেউ কেউ আনুষ্ঠানিকভাবে নেয়, আবার কেউ নেয় না। মনে মনে ভগবানকে চিন্তা করা বা কোনো মহাপুরুষকে চিন্তা করাও দীক্ষা, অথবা কোনো মহাপুরুষ যদি কারো মঙ্গল কামনা করেন, সেটিও দীক্ষা। তবে দীক্ষা নেবার সুবিধা হলো এই যে বড় বড় মহাপুরুষেরা যে পথে গেছেন, সেই রকম একটি পরম্পরার সঙ্গে যুক্ত হওয়া। গুরু সেই পথ নির্দেশ করেন, কিন্তু যারা দীক্ষা নেয় না, তাদের নিজেদেরই সেই পথ খুঁজে বার করতে হয়। যেমন কিছু নতুন আবিষ্কার করতে গেলে অন্ধকার পথ খুঁজতে হয়, ঠিক সেই রকম আমাদের জীবনে গুরুকরণের প্রয়োজন কি? স্বামী বিবেকানন্দ বলছেন,
গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংগ্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা যথেষ্ট রয়েছে।